Hey, what is up guys, this is Sean and I'm back with my another video এবং আজকের ভিডিওটি রয়েছে খুবই ইন্টারেস্টিং কারণ পোকো তাদের নতুন স্মার্টফোন পোকো M3 লঞ্চ করে দিয়েছে এবং এই স্মার্টফোনটি আমরা ইন্ডিয়ার ভেতর নিতে পারবেন 27 তারিখের মধ্যে, মানে 27 নভেম্বর এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে ইন্ডিয়ার মধ্যে এবং এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 11,000 টাকার মধ্যে। তো প্রাইসটা অনেকটাই কম, স্পেসিফিকেশনও রয়েছে ভরপুর। তো ভিডিওটিকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। রয়েছে ভিডিওতে আনবক্সিং এবং কুইক রিভিউ। তো টাইম নষ্ট না করে ভিডিওটির মধ্যে চটফট এন্ট্রি নিয়ে যাক এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের পাশে এরকম আনবক্সিং এবং রিভিউ রিলেটেড ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। তো সবার প্রথমে কথা বলবো পোকো M3 প্রাইস এবং অ্যাবিলিটি নিয়ে। তো ইন্ডিয়ার মার্কেটে এই স্মার্টফোনটি আপনারা দেখতে পাবেন 11,000 টাকার মধ্যে, যার সাথে আপনারা 4GB র্যাম এবং 64GB ইনবিল্ট স্টোরেজ পাবেন এবং সেকেন্ড ভ্যারিয়েন্টটি আপনারা পাবেন 4GB র্যাম 128GB ইনবিল্ট স্টোরেজের সাথে, যার প্রাইস হয়েছে 12,500 রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে এবং এই স্মার্টফোনটি আপনারা 3 কালার ভ্যারিয়েন্টে দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে কুল ব্লু কালার, সেকেন্ডটি হচ্ছে পোকো ইয়েলো অ্যান্ড থার্ড যে কালারটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার ব্ল্যাক কালার। তো বেসিক্যালি আপনারা 3টে কালার কম্বো দেখতে পাবেন এবং এটি একটি ম্যাটি টেক্সচারের সাথে দেখতে পাবেন এবং ডিজাইনটা কিছুটা অন্যরকম রয়েছে। ব্যাক সাইডে রয়েছে পোকোর ব্র্যান্ডিং, তার সাথে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ডুয়াল টোন LED ফ্ল্যাশ। এখানে প্রাইমারি সেন্সরটি রয়েছে 48 মেগাপিক্সেল। যদি আসি ফ্রন্ট সাইডের উপরে, তো ফ্রন্ট সাইডে রয়েছে টাইনি লিটল ওয়াটার ডাব নচ, তার সাথে নিচের দিকে হালকা স্লাইডলি বেজাল চেন দেখতে পাবেন এবং IPS LCD প্যানেলের ইউজ করা রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে এবং বটমের সাইডে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার গিল এবং মাইক্রোফোন। উপরের দিকে রয়েছে 3.5mm অডিও হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার ইউজ করার কারণে এই ফোনটি আপনারা রিমোট হিসাবে ব্যবহার করতে পারেন এবং রাইট সাইডে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যার কারণে এই স্মার্টফোনটির মধ্যে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন না। তাছাড়াও এটি একটি IPS LCD প্যানেল, যার কারণে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেট আপ করা বিশাল কঠিন। এছাড়াও এখানে যে পাওয়ার বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। উপরের দিকে রয়েছে ভলিউম লকার। লেফট সাইডের যদি কথা বলা যায়, লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যার সাথে আপনারা 2টি ন্যানো সিম এবং একটি মাইক্রো SD কার্ড একসাথে ইউজ করতে পারবেন। তো বক্স কন্টেন্টের কথা এলে, বক্স কন্টেন্টে আপনারা এয়ারপিস পাবেন না। ফোনটি রয়েছে, তার সাথে রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার, যেটি হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, তার সাথে আপনারা টাইপ সি কেবল পাবেন। এছাড়া কিছু পেপার ওয়ার্ক পাবেন এবং একটি সিলিকন কেস আপনারা দেখতে পাবেন। তো এবার স্পেসিফিকেশনের কথা এলে, এই স্মার্টফোনটি ডুয়াল সিম স্লটের সাথে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট। কাস্টমিয়ায় রয়েছে MIUI 12, যেটার সাথে আপনারা পোকো লঞ্চার দেখতে পাবেন। ডিসপ্লের কথা এলে এখানে রয়েছে 6.53 ইঞ্চ টপ নচ ডিসপ্লে, যেটির কোয়ালিটি খুবই দুর্দান্ত রয়েছে এবং অ্যাসপেক্ট রেশিওটি রয়েছে 19.5:9 এর অ্যাসপেক্ট রেশিও। 90.34% স্ক্রিন টু বডি রেশিও পাবেন, তার মানে আপনারা পাচ্ছেন এন্টায়ার ডিসপ্লে। বাট ফিজিক্যাল লুকের কথা এলে এখানে রয়েছে টাইনি লিটল বেজাল চেন, উপরের দিকে রয়েছে টাইনি লিটল ওয়াটার ডাব নচ। তো এখানে এক্সপেক্ট করবেন না যে আপনারা খুবই হিউজ পরিমাণে এন্টায়ার ডিসপ্লে দেখতে পাবেন, বাট এখানে যে ডিসপ্লে কোয়ালিটি রয়েছে সেটা খুবই ভালো রয়েছে, যার কারণে কালার রিপ্রোডাকশন, কালার স্যাচুরেশনটি খুবই বেটার পরিমাণে রিফ্লেক্ট করবে। এছাড়াও আপনারা যদি ভিডিও গেম খেলতে চান এবং কিছু মুভিজ দেখতে চান, তো খুবই ভালো রেজলিউশনের সাথে আপনারা ফুল এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই স্মার্টফোনের উপর। এবার যদি কথা বলা যায় এই স্মার্টফোনটির প্রসেসর নিয়ে, তো এখানে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 662 এর একটি প্রসেসর, যেটা আজকের দিনে মানে পারফরমেন্সের দিক থেকে কাফি একটু পিছিয়ে পড়ে। তো এই স্মার্টফোনটির মধ্যে তেমন কিছু পারফরমেন্স আপনারা দেখতে পাবেন না, যার নিয়ে পরে একটি রিভিউ ভিডিও করব এবং যেখানে আমরা 4GB র্যাম পাবেন, LPDDR4X RAM। তো বেসিক্যালি আপনারা এতে ধরতেই পেরেছেন যে এটা একটি গেমিং কোয়ালিটির স্মার্টফোন নয়। ক্যামেরার যদি কথায় আসা যায়, এখানে রয়েছে ট্রিপল ক্যামেরার ইমপ্লিমেন্ট অ্যাট দ্য রিয়ার সাইড, যেখানে প্রাইমারি সেন্সরটি রয়েছে 48 মেগাপিক্সেলের, যার সাথে আপনারা f1.79 এর অ্যাপারচার পাবেন। সেকেন্ডারি সেন্সরটি রয়েছে 2 মেগাপিক্সেলের, যার সাথে আপনারা f2.4 এর ফিজিক্যাল অ্যাপারচার পাবেন। তার সাথে 2 মেগাপিক্সেলের আপনারা ডেপথ সেন্সর পাবেন, যার সাথে f2.4 এর ফিজিক্যাল অ্যাপারচার পাবেন। তো ক্যামেরার কোয়ালিটির কথা এলে এখানে আপনারা ডিসেন্ট কোয়ালিটির ইমেজ ক্যাপচার করতে পারবেন, খুবই হাইফাই ইমেজ কোয়ালিটির স্মার্টফোনটি আপনাদের প্রোভাইড করতে পারবে না। যদি ফ্রন্ট ক্যামেরার কথায় আসে যায়, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যার সাথে f2.05 এর ফিজিক্যাল অ্যাপারচার রয়েছে একদম টপ সাইডে। তো যদি প্রাইসের সাথে কম্পেয়ার করে দেখি, তো 11,000 প্রাইস সেগমেন্টের মধ্যে ভ্যালু ফর মানি এই স্মার্টফোনটিকে বলা চলে না। এবং ব্যাটারির কথা এলে স্মার্টফোনটির মধ্যে রয়েছে 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের আপনারা একটি ফাস্ট চার্জার দেখতে পেয়ে যাবেন বক্স কন্টেন্টের সাথে। এবং এই স্মার্টফোনটি হাতে ধরে কোনো প্রিমিয়াম ফিল হবে না, কারণ এই স্মার্টফোনটির ওয়েট রয়েছে 198 গ্রাম এবং তেমনভাবে প্রিমিয়াম ফিল করার জন্য স্মার্টফোনটির মধ্যে তেমন কিছু নেই।
তো এই ছিল আজকের কুইক রিভিউ পোকো M3 তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আরও যদি কিছু কোয়ারি থাকে তো কমেন্ট করে লিখতে পারেন। তো পরের ডিটেলস রিভিউ ভিডিও আনবা পোকো M3 নিয়ে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলায় কন্টেন্ট দেখতে হলে, এবং পিসি রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্ট থাকলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।